বর্ণর নামও কি হিরাগানা? হ্যাঁ হ্যাঁ ওইগুলাই, হ্যাঁ হিরাগানা, যেগুলো হিরাগানা শুধু ওই যে উপরে শুধু হ্যাঁ ওই ঘর অনুযায়ী শুধু উপরে বয়ের ক্ষেত্রে গোল হবে, বাকিগুলোর ক্ষেত্রে ইনভার্টেড কমা। দুইটা এরকম দিচ্ছে, দাগ দিচ্ছে, এটাকে কি বলে জানেন? ইনভার্টেড কমার মতো। এটাকে বলে টেন টেন। আর টেন টেন, হ্যাঁ টেন টেন টেন। আর যেটা টেন 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 টেন, হ্যাঁ টেন টেন। তো আর এই যে গোল্লা, এটাকে বলে মারু, হ্যাঁ মারু। বইতে মনে হয় আছে। কয়েকটা বর্ণ আছে, এইগুলার উপরে ওই বর্ণগুলার উপরে টেন টেন আর মারু দিলে আরো কয়েকটা বর্ণ হয়, হ্যাঁ। তো এরকম বর্ণ হচ্ছে ফার্স্টে কার, আমরা কি করছি কার লাইনটা পড়ছি, তাই না? কা, তারপরে তিন তিন আর মারুকে কোন মারুকে কি বলে বা কোনটা তিন তিন মারু চিনতে পারছি? জি এটা থাকলে এখন দেখেন এই যে কা লিখছে না, কা, হ্যাঁ কা থেকে গ হবে। আর এই উপরে কার উপরে যদি তিন তিন লিখছে, তার উপরে যদি তিন তিন গা হবে। আচ্ছা হ্যাঁ গা তিন তিন, তাহলে কি দিলাম? কার উপরে কি দিলাম? টেন টেন। দুইটা টান, হ্যাঁ দুইটা টান, তাহলে হয়ে গেল কি গা। গা। কি হলো? ভাই আপনি টেন টেনের মাত্রা একটু বড় করে দিয়ে, কারণ এখান থেকে টেন টেন আর মারু বোঝা যাচ্ছে না। হ্যাঁ গোল টাইপ একটু হয়ে গেছিল, এখন ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই তিন তিন দেওয়ার কারণে হয়ে গেল কি গা। ক থেকে কি, অর্থাৎ কা থেকে কি হইলো গা। কা থেকে হয়ে গেল গা। কয়ের ঘরেটা হবে গ, তারপর কি গড় ঘর হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। ঘরটা হবে প, কা থেকে কা হয়ে গেল। তাহলে এর উপরে যদি দেই তাহলে কি হবে? এর উপরে দিলে হবে ই। মানে সবগুলাই সেম, শুধু ওই যে আকার উশিকারটা বসবে। ওর উপরে দিলে গু, ওর উপরে দিলে গো, গো, এর উপরে দিলে গে, গে, ওর উপরে দিলে গো, গো, গোহান। তাহলে দিয়ে কোন বর্ণের উপরে কার উপরে বসলে গা হয় না, ঠিক আছে? কি বসলে? তিন তিন বসলে, হ্যাঁ জি। তারপরে দেখি আমরা হাসান ভাই আপনি ইয়ে করেন, আপনি ওই যে যে ঘরে দেয় ওইটা আপনি দাগাই নেন, ওই ওই যে পাঁচটা মনে হয়, পাঁচটা ঘরে সম্ভবত বসে, ওইটা আপনি স্টার চিহ্ন দিয়ে নেন তাহলে। আচ্ছা ভাইয়া দেখাচ্ছে, ভাইয়া দেখাক, সমস্যা নেই, আপনি স্টার চিহ্ন দিয়ে রাখেন। শুরু থেকে দেখাক। এটা কি বলে? এটাকে বলে সা। তার উপরে যদি তিন তিন দিই তাহলে কি হবে? সার উপরে সি। সাইডটা মনে হয় কি জ, জ না? হ্যাঁ জ হবে, হ্যাঁ তার থেকে হবে কি গ, হ্যাঁ যা। তাহলে তারপরে কি তারপরে তো, তারপরে সে, তারপরে তো এর উপরে দিলে কি হবে? জি। সির উপর দিলে হবে জি। সুর উপরে দিলে জু, জু। জে জু, এর উপরে দিলে জে জু, আর সুর উপরে দিলে জু। জু। বুঝতে পারছেন? তাহলে জি। তার উপরে হইলো, তার উপরে হইলো, তারপরে আছে হচ্ছে কি তারপর হবে হায়ের উপরে, তার লাইনের উপরে আছে, হ্যাঁ তার লাইনের উপর আছে না? হ্যাঁ তার উপর আছে, তার উপর দ হবে। তা, হ্যাঁ এটা কি লিখছি?
তা তা তার উপরে যদি দেই তাহলে তা থেকে হবে কি দ তা। দা ঠিক আছে ভাই? দা হ্যাঁ দা এখনো তো হইতেছে না মামা, এখনো ওই যে কি বল হয়েছে তো কি এটা কি বলে? জি 19-এর মতো হয়েছে। জি হ্যাঁ এখনো এর উপরে দিলেও হবে 23 বাকি জি হবে। চলছে, কিন্তু অনেক স্লো তো, পূর্বে যে এমনি তো হবে না, মানে সারা রাত লাগবে মনে হয়। এই বাইজিৎ ভাই আপনি মিউট করে কথা বলেন। ঠিক আছে? জি আর হচ্ছে 20%। তারপর তারপর হচ্ছে কি আছে টু আছে, হ্যাঁ? টু জি টুর উপরে যদি দেই তাহলে এই পূর্বের মধ্যেই হবে, জু হবে। কি হবে ভাই? জু 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 হবে। আবার তে এর এখানে দিলে হবে কি এর আমি মাঝখানে দিই, হ্যাঁ পেটের ভিতরে আনছি। এতে দিলে হবে এতে দিলে হবে তাহলে আবার তে, অর্থাৎ এই দুইটা কি এই যে এই দুইটা সেম উচ্চারণ। ঠিক আছে ভাই? জি কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ বানান খেয়াল রাখতে হবে। তারপরে তোর উপরে দিলে হয়তো ক্লিয়ার ভাই? ক্লিয়ার তাহলে কার লাইন কার লাইন কার লাইন চলে গেল, হ্যাঁ এগুলোর উপরে তিন তিন দিয়ে নতুন বর্ণ তৈরি হয়েছে। কি বর্ণ তৈরি দেখলো আমরা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার এখন আর একটা লাইন আছে, সেটা হচ্ছে কি আর লাইন, হ্যাঁ আর লাইন আর ও এ ও। ঠিক আছে ভাই? জি আর যদি তিন তিন দেয় তাহলে কি হয়? ব বা আর থেকে হবে বা আর থেকে হবে বা। তো পার লাইনে চলে যাবো, হ্যাঁ বা নিজে জি উপরে তিন তিন এটা দিলে হাত থেকে বা, তারপরে এটা হবে বি ডি ডি হবে ডি। তারপরে এটা হচ্ছে কি ফু, ফু হবে কি এটা হবে ই ঠিক আছে? অর্থাৎ বার লাইন চলে যাবে, হ্যাঁ তারপরে ভাইয়া এটা তো আগে হও পড়েছি আবার ফু পড়েছি, তাহলে এখানে কি শুধু বই উচ্চারণ হবে না? এটা কিন্তু আমরা হ পড়িনি, এটা কি করছে ফু করছে। এটা মূলত কিন্তু আর লাইন, কিন্তু এটা কিন্তু হ পড়ি না, এটা কিন্তু জি হ পড়ি না, ফু পড়েছি তো এই ফুটাই হবে কি ফু, টেন টেন থাকে। ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা এর লাইন এর উপরে টেন টেন থাকলে কি হবে পে, বে আর এটা হচ্ছে তারপরে বো ওর উপরে টেন টেন থাকলে ও। বো ক্লিয়ার এটা? ক্লিয়ার এই বটা মনে হয় এই ফু থেকে আসছে, বটা মনে হয় ফু থেকেই, যেহেতু মানে পয়ের ঘর, পয়ের ঘরের ব, মানে এই যে এই ফুটাই, মানে এই ফুটাই এই পটাকে মানে বটাকে আবিষ্কার করছে ওই মানে ওই ঘরের মধ্যে আর কি, হায়ের ঘরে, যেহেতু সবগুলো এই যে তয়ের ঘরে দ, কয়ের ঘরে গ, ওইভাবে আর কি। আবিষ্কার করতে ওইটা তো জানি, হ্যাঁ ওই মানে ফুটাই আর কি ওইখানে বটাকে আনছে। মায়ের কি চাপ লেগে ইয়ে হয়ে গেল নাকি? নেট চলে গেল নাকি? আচ্ছা কলমটা কই হারাইলো, আল্লাহর, লিখতে লিখতে কলম নাই। আচ্ছা সরি সরি কেটে গেছিল। হ্যাঁ হ্যাঁ কেটে গেছিল। আচ্ছা ওই চাপ পাচ্ছে তো কেটে গেছে। আচ্ছা ক্লিয়ার তো না?
হ্যাঁ জি তাহলে এটা কি হা থেকে কি বাল লাইন চলে গেল, হ্যাঁ? এখন এটা দিয়ে আমরা নতুন বর্ণগুলো শিখলাম তিন তিন দিয়ে। এখন মারুর ব্যবহারটা শুধু পয়ের হার হার লাইনে হবে, ওইটা হবে প। মারুর ব্যবহারটা কোন লাইনের উপরে? হ্যাঁ মারুর ব্যবহারটা হার লাইনের উপরে হবে না, শুধুমাত্র একটা লাইনের উপরে, হার উপরে মারু হয়, হ্যাঁ? হার লাইনের উপরে, তাছাড়া কিন্তু মারু হয় না আপাতত। জি এখন হার উপরে যদি মারু হয় তাহলে পা হয়ে যায়, কি হয়ে যায়? পা। পা অর্থাৎ পর লাগে যায়। হ্যাঁ পা তারপরে এর উপরে মারু হইলে পি, তারপরে পুর উপরে যদি মারু দেই পু, এর উপরে মারু দিলে পে, পি ও ওর উপরে মারু দিলে ও। পে ও জি ক্লিয়ার না? ক্লিয়ার এই ছিল আমাদের হচ্ছে নতুন বর্ণ শিখলাম, হ্যাঁ? জি এখন এগুলোর সাথে আমার যুক্ত বর্ণ হয়, যার কারণে আমি বর্ণগুলো আগে দেখলাম, হ্যাঁ? এখন আমরা যুক্ত বর্ণগুলো শিখি। যুক্ত বর্ণ দিতে হবে। আচ্ছা, যুক্ত বর্ণ হয় মূলত কি তিনটা বর্ণ বলছিলাম, হ্যাঁ? আপনার ইয়া, ইউ, আর একটা কি ইয়। ইয়ো এই তিনটা বর্ণ দিয়ে যুক্ত বর্ণ। তাহলে আমরা কোন কোন বর্ণের সাথে হয় এটা খেয়াল রাখবো, হ্যাঁ? আর কোন কোন বর্ণের সাথে উচ্চারণ যুক্ত হয়ে কি কি উচ্চারণ হয় এটাও কিন্তু খেয়াল রাখবো। এইটা মূলত কি, এই যে ই কলাম আছে না, ই কলাম বুঝেন? যে আ লিখলাম, ই, হ্যাঁ তারপরে কা, তারপরে সা, তারপরে তা, তারপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সে, এটা কি। এখন ই কলাম বলতে কি বোঝে ভাইয়া? ই ই কলাম বলতে বুঝি যে ই ই কলাম বরাবর যত বর্ণ আছে, এই ই কলামের বরাবর নিচের দিকে যত বর্ণ আছে, এটা হচ্ছে একটা কলাম। এই কলামের নিচে যত বর্ণ আছে এটা হ্যাঁ বর্ণ, এর জন্য এটাকে বলা হয় ই কলাম, এটাকে আ কলাম। অর্থাৎ আ নিচে যতগুলা আ কলাম, ই নিচে যতগুলা ই কলাম, ওর নিচে ই কলাম। ঠিক আছে, কলাম কিনতে পারছি। জি আচ্ছা, এখন এই ই কলামের বর্ণের সাথে ই কলামে হইতেছে না, এটা হচ্ছে ই কলাম বলতেছি। ই কলামের বর্ণের সাথে ইয়া ইউ সবাই যুক্ত হয়ে ওইটাই লাগতেছে, সবাই ঘুরে ফিরে ওইটাই লাগতেছে। যুক্ত বর্ণ তৈরি করে, হ্যাঁ? ওই ফাইলটা এখন কিন্তু সব বর্ণের সাথে না। তার মানে মনে হয় ভিতরে ঘরের ভিতরে থাকলে এরকম হয়, বাইরে থাকলে আবার একটু ফাস্ট হয়। এই বাইরে আলাদা তাড়াতাড়ি দিবি। ওইগুলো আমরা দেখি। আচ্ছা হোক, তাড়াতাড়ি যাইছে। এখানে এখানে কত এসে পার সেকেন্ড এখন যেমন ফার্স্টে আছে হচ্ছে আমাদের ই, কত ই সাথে হবে না, হ্যাঁ? 4.2 তারপরে এটা হচ্ছে কি ইয়া, 4.2 ইর সাথে হবে। ইর এখানে সাথে সেটা একটু এই ফাস্ট হইলো। ইয়াটা, ইয়া লিখতে হবে ইয়া, করো তুমি ফাস্ট করে। এই ইয়াটা এই ই লিখতে ইর এখানে ছোট আকারে হবে। কি আকারে হবে ভাই? ছোট আকারে অর্থাৎ ইটা যে পরিমাণে লিখছি তার অর্ধেক সাইজে হবে। ঠিক আছে ভাই, ডান পাশে এটা কি ছোট হবে তাই, মানে মূলটা ছিল ওটা ছোট হবে কিন্তু হবে, হ্যাঁ। ধরেন এই যে এটা কি না, কি না বড় করে লিখছি। এখন যদি আমি ইয়া লিখি, এটা বড় ইয়া, এটা কিন্তু দুইটা শব্দ একসাথে বোঝাবে না, এটা কিন্তু দুইটা বর্ণ, হ্যাঁ? ই, হ্যাঁ এটা দেখতে কি ইয়া হয়ে যাবে তখন। আর এইটা যদি আমি ছোট করে লিখি, ইয়াটা ছোট করে লিখছি না ভাই, তাহলে কিন্তু এটা যুক্ত বর্ণে আছে। ঠিক আছে ভাই? জি এটা ইয়া, ইয়া, ইউ এবং ইয় যদি এই বর্ণগুলোর সাথে, কলামের বর্ণগুলোর সাথে ছোট আকারে থাকে তাহলে আমরা বুঝবো কি ওইটা যুক্ত বর্ণ। ঠিক আছে ভাই? যুক্ত জি ভাইয়া আমার মানে আমার এটা এটা আমার একটু
মিস হয়ে গেছে, এটা মানে এটা আমার শোনা হয়নি, আমি একটু বাইরে গেছিলাম তো, আমি এই যে লাস্টের দিকে আসছি, আমি শুরু থেকে শুনিনি এই কথাটা। ই কলামের বর্ণের সাথে ইউ যুক্ত হয়, ই কলাম তো বোঝে না, হ্যাঁ, ই কলাম হ্যাঁ। এ পর্যন্ত শুনছেন? হ্যাঁ, ই কলামের ইউ যুক্ত হয়ে নতুন যুক্ত বর্ণ তৈরি করে। এখন এই কি লিখছি না আমি এখানে, এই যে কি, হ্যাঁ, সাথে ইয়া বসবে, কিন্তু ইয়াটা হবে ছোট আকার। ই যতটুকু লিখবো তার অর্ধেক আকারে হবে, ঠিক আছে? এটা অর্ধেক আকারে, ঠিক আছে। বুঝাইতে পারছি? ঠিক আছে। তাহলে আমরা জি যুক্ত বর্ণ হবে। আর যদি দুইটাই সেম আকারে থাকে, দুইটাই বড়, দুইটাই সেম সাইজ, তাহলে বুঝবো এটা কি টুইঙ্কেল বর্ণ আছে, ঠিক আছে ভাই? জি আর এটাই যদি ছোট আকারে থাকে তাহলে বুঝবো কি যুক্ত বর্ণে আছে। হ্যাঁ, যুক্ত যুক্ত বর্ণে আছে। ক্লিয়ার পর্যন্ত? হ্যাঁ। ছোট আকারের বা ওর থেকে একটু নিচে হালকা একটু ডাউনে, তাহলে বুঝে নেবো যে ওটা যুক্ত বর্ণ। হ্যাঁ, ডান পাশে ওই বর্ণের সাথে ডান পাশে নিচে হবে, ঠিক আছে? ডান পাশে জি। নিচে। আচ্ছা, তারপরে মানে যুক্ত বর্ণ হলে কি হবে এটা, মানে ওইটার উচ্চারণটা তখন? এটা আমি আগে বুঝাইলাম যে কিভাবে হয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। জি এখন এই ইর সাথে ইয়া যুক্ত হলে উচ্চারণ হবে ই ইয়া, ঠিক আছে? ইয়া কি হবে ভাই? ইয়া ইয়া ইয়া। ইর সাথে ডান পাশে আবার আমরা ইউ যুক্ত করবো, ছোট করে কি যুক্ত করবো? ইউ। ইউ তারপরে ইউ ইউ ইউ। হ্যাঁ, তার মানে বুঝছি ভাইয়া, মানে ওই, ইউ কি হইছে? হ্যাঁ, হ্যাঁ, মানে এই লাস্টের যেহেতু ওই জায়গায়, আর এই যে ইয়া, এই হ্যাঁ, উচ্চারণটা হচ্ছে না ইর সাথে ইয়া, তারপরে ইউ যুক্ত করলাম হইলো কি ইউ, ইউ। তারপরে এর সাথে আমরা ডান পাশে ছোট করে ইউ যুক্ত করলে হবে কি বলেন তো? কিও। কিও কি হবে? কিও। ইউ। হ্যাঁ, তার মানে এটা বুঝছি ভাইয়া, কারণ যেহেতু ওই জায়গায় আকারে, ওই জায়গায় যেহেতু ই আছে, তো ওই ইয়ের জন্য ওইটা হাইড হয়ে যাবে। এই কলামে যেহেতু মানে ই আছে, ই কলামের মধ্যে ই আছে, আবার ওই যে ইয়ার যে শব্দ তিনটা তাহলে বুঝতে ওইখানেও পারছি যে ই এর আছে। সাথে ইয়া ইউ ইউ যুক্ত উচ্চারণ হয়। ল্যাগ মারতেছে কার? আপনার মনে হয় নেট সমস্যা, নাকি আমার? আটকার কি করতেছে? ঠিক আছে, এখন এটা কি বুঝতে পারছি যে কিভাবে জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ, বুঝছি। জি ক্লিয়ার। হ্যাঁ, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। শোনা যাচ্ছে? ক্লিয়ার না? হ্যাঁ, ক্লিয়ার না? হ্যাঁ, ক্লিয়ার। হ্যালো। ভাইয়া মনে হয় বাইরে বেরোয় গেল ছিল। এখন নেট চলে গেছে ভাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ এ পর্যন্ত ক্লিয়ার। তাহলে এর সাথে কিন্তু ইয়া যুক্ত হইলে কোন বর্ণের সাথে? এর সাথে। হ্যাঁ, এখন পরেরটা দেখেন কি আছে? সি আছে, তাই না? হুম। সি আছে না ভাই পরের বর্ণটা ই কলামে? এরপরে সি আছে। তো এই সির সাথে আবার কি যুক্ত হবে ছোট আকারে? ইয়া, ইউ। ইয়া, তারপরে যুক্ত হবে ইউ, তারপরে যুক্ত হবে কি ইউ। ইউ। আচ্ছা, এখন উচ্চারণটা কি হবে বলতে পারবেন? শিয়া, শিউ, শিও। ইয়া, শিউ, শিও। শিয়া তাই না? হ্যাঁ,
কিন্তু এটা হ্যাঁ, এটা উচ্চারণ, কিন্তু ওরা ব্যতিক্রম উচ্চারণ করে। ঠিক আছে ভাইয়া? উচ্চারণ হওয়ার কথা ছিল এইটা শিয়া, এর সাথে ইয়া যুক্ত হইলে হওয়ার কথা শিয়া, কিন্তু হবে হ্যাঁ, কি হবে? সা হ্যাঁ হবে। এর সাথে ইউ যুক্ত হয়ে হওয়ার কথা ছিল শিউ, কিন্তু হবে সু। কি হবে? সু সু এর সাথে ইয় যুক্ত হয়ে হওয়ার কথা ছিল শিউ, কিন্তু হবে কি? তো সো অর্থাৎ ওরা ওরা উচ্চারণটাকে একটু শর্টকাট করে নিতে, হ্যাঁ? তো ওরা কিন্তু এই ওটা ইয়া বাদ বলে দিছে, না, হ্যাঁ? ওটা বাদ। ওরা কিন্তু বলে হচ্ছে কি হ্যাঁ, ঠিক আছে ভাই? সু সু, এটা কিন্তু মনে রাখবো, হ্যাঁ? এটা কিন্তু একটু ব্যতিক্রম। তারপরে আছে হচ্ছে কি টি, হ্যাঁ? টি, জি জি, টি। টি, টির সাথে যদি ইয়া দেই কি হবে? ইয়া, তাই না? এরকম হওয়ার কথা না? তাহলে এটা মানে চা হবে না, চা চু। এরকম টির সাথে ইউ দিলে ইউ, ইউ দিলে ইউ, তাই না? এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে চা। সায়ের মতোই এটা হবে। হবে চা কথা তো সি যেরকম হয়েছে, সির সাথে ইয়া না হয়ে চা, এটা হবে চা। এটা হচ্ছে চু, চু ইউ না হয়ে চু। আর এটা ইউ না হয়ে চু, চু হ্যাঁ? চু। তাহলে বুঝতে পারছি হ্যাঁ। কিছু ব্যতিক্রম, হ্যাঁ? তাহলে এটা চলে গেল। তারপরে আছে হচ্ছে নি, হ্যাঁ? এটা কি ভাই? নি এটা হচ্ছে নি নি, হ্যাঁ। নির সাথে ছোট করে ডান পাশে ইয়া থাকলে কি হবে ভাইয়া? নিয়া। নিয়া নিয়া। এটা তো ঠিক হবে, কারণ যেহেতু নতে সবগুলা আছে, নিও তাহলে এটা এমনি হবে। ইউ থাক, ইউ থাকলে কি হবে? নিও নিও নিউ নিউ নিউ, নিউ, নিউ। নিও না, নিও হবে যে এটা, নিও হবে এইটা থাকে। নিও থাকলে নিও, হ্যাঁ? নিও থাকলে নিও। আর এটা হচ্ছে কি নিয়া, নিয়া। নিয়া নিউ নিও এর সাথে ইউ থাকলে নিউ, এর সাথে ইউ থাকলে নিও। নিও ক্লিয়ার ভাই? হ্যাঁ। ক্লিয়ার তারপরে দেখেন আছে হচ্ছে কি হি, আমরা করছি না হি? হ্যাঁ। এই সাথে যদি ইয়া দেয় কি হবে বলেন তো? ইয়া সাথে ইয়া দিলে আপনার স্ক্রিন অফ, ভাইয়া আপনার ইয়া অফ হয়ে গেছে, স্ক্রিন অফ হয়ে গেছে। সাথে ইয়া দিলে হিয়া, হ্যাঁ? স্ক্রিন অফ হয়ে গেছে ইয়া আপনার। এর সাথে ইউ দিলে হিউ, ঠিক আছে এখন। এর সাথে ইউ দিলে ইউ দেখা যাচ্ছে আটকে যাইতেছে। এবার ক্লিয়ার। হ্যাঁ। ক্লিয়ার হিও তাহলে ইয়া হিউ হিউ, হ্যাঁ? ইয়া হিউ হিউ। এখন তাহলে আমরা কয়টা লাইন করলাম? তিন লাইন করলাম, হ্যাঁ? ছয়টা হয়েছে। এখন না পাঁচটা পড়েছি এখন এর সাথে আমরা আয়ের লাইন সহ 6টা হয়। এবার হবে মিয়ের লাইন। এটার সাথে যদি হচ্ছে আমরা এর উপরে হার লাইনের উপরে কি দিছিলাম?
টেন দিছিলাম না, হ্যাঁ এর উপরে টেন, ঠিক আছে? ধরেন এই যে এখানে কি এর উপরে টেন আছে সবগুলো বর্ণের, তাহলে কোন এর লাইন উপরে আবার কি হয়? বিয়া এর উপরে কি হয়? বিয়া বিউ হ্যাঁ? অর্থাৎ বিও বির উপর, বির সাথে যদি ইয়া যোগ করি হয় হচ্ছে কি বিয়া ইয়া, হ্যাঁ? বির সাথে ইউ যোগ করলে ইউ, বির সাথে ইউ যোগ করলে ইউ। ক্লিয়ার? এটা ক্লিয়ার যুক্ত বর্ণ দিয়ে কিন্তু হইল, হ্যাঁ জি। হয়ে গেল। জি তারপরে দেখেন এটাতে আবার মারু দিয়ে, হ্যাঁ? এখন এই বির উপরে যদি সরি এর উপরে যদি মারু দেই কোন লাইনে চলে যায়? পিয়া প হয়ে যায় তখন আর লাইনটা কি হয়ে যায়? প পাল লাইন হয়ে যায় না? হ্যাঁ করে যদি মারু দেই তাহলে কি হবে? কি হবে না? কি হবে? পির সাথে যদি ইয়া যোগ করি তাহলে হয় কি পিয়া ইয়া। পির সাথে যদি ই যোগ করি হয় কি ইউ পির সাথে যদি ইও যোগ করি হয় ইও। ঠিক আছে ভাই? ক্লিয়ার? ক্লিয়ার ইউ এখন তারপরে আরেকটা আছে কি মি, হ্যাঁ? মি, এটা কি মি মির সাথে যদি ইয়া দেই কি হবে? মিয়া মিয়া মিয়া। ইউ মির সাথে ইউ দিলে মিউ মিউ, মির সাথে ইউ দিলে মিও মিও। এটা ক্লিয়ার আমরা ভাই? ক্লিয়ার ক্লিয়ার। তো যুক্ত বর্ণ আর নাই, হ্যাঁ? আর কি আছে? হ্যাঁ, রাত দেখা যাচ্ছে আরেকটা আছে কি আমরা আমরা ওই যে রাল লাইনে রি, হ্যাঁ? এটা কি ভাই? রি রি। জি আর এবার এর সাথে ইয়া দিলে কি হবে? বলেন তো, এর সাথে ইয়া দিলে রিয়া রিয়া, এর সাথে ইউ দিলে রিয়া নিউ রিও রিউ, এর সাথে ইউ দিলে রিও। ক্লিয়ার ভাইয়া? জি ক্লিয়ার। তো যুক্ত বর্ণ আমাদের হিরাকানাতে এই পর্যন্ত, হ্যাঁ আরো কয়েকটা আছে দেখেন। এই সিঙ্গেল বর্ণের সাথে এটা ক্লিয়ার, হ্যাঁ? সিঙ্গেল বর্ণের সাথে এই ইউ ইউ দিয়ে ক্লিয়ার। তারপরে আমরা ওই যে দেখেন আরেকটা বর্ণ করছিলাম, কি করছিলাম? ওয়া এই যে সি করছিলাম না ভাই? সি, হ্যাঁ এর সাথে ইয়া দিলে কি হয়েছে? শিয়া শি সাথে ইয়ে দিলে শিয়া খালি শি হয়েছে সিয়া, কিন্তু হওয়ার কথা, সিয়া হওয়ার কথা, কিন্তু কি হয়েছে? সা উচ্চারণ সা কি? সা হ্যাঁ, সিয়া কি হবে? এই সি আর সি, অর্থাৎ এটা হবে সা, এটা হবে চা। ঠিক আছে? এই দুইটাই কিন্তু ব্যতিক্রম, মনে রাখবেন। এই দুইটাই ব্যতিক্রম ব্যতিক্রম, জাস্ট এই দুইটাই ব্যতিক্রম। আরেকটা ব্যতিক্রম আছে, কিরকম দেখেন, এই সির সাথে সির উপরে যদি আমরা টেন দিতাম কি হইতো? কি করছিলাম? এটা প্রতি দিলে হয়তো জ হয় জি জি জি, আর উপরে টেন দিলে হয় যা, হ্যাঁ? তারপরের লাইন সি, যেহেতু তার জন্য কি হয়েছে? জি। এখন এইটার সাথে যদি আবার ইয়া দেই তাহলে কি হবে বলুন তো? এটা হবে জিয়া এই জি শোনা যাচ্ছে কথা? জিয়া হওয়ার কথা, কি হওয়ার কথা জিয়া, কিন্তু হবে যা কি হবে? যা যা। এটাকে
বলা হয় যুক্ত বর্ণের, হ্যাঁ কি বলা হয় যুক্ত বর্ণের। আর একটা সাপ করতে কোনটা, এই যে তার সাথে যদি আমরা দেখি এটাও হয় কি ভাইয়া ইয়া অফ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, আবার ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি? নেট আটকে তাহলে যেতেছে যা আপনার। করতে পেলাম। আচ্ছা, যা তাহলে আমরা এই যে তার উপরে যদি পেন দেখে তার উপরে, তাহলে কিন্তু যা হয়, তাই হয় না ভাইয়া? হ্যাঁ এখন এটা হচ্ছে যুক্ত বর্ণের যা, আর এটা হচ্ছে কি ছোট বর্ণের উপরে পেন দিয়ে যা। মনে হয় এটা যা, কিন্তু আমরা দুইটা পাইলাম, দুইটা যা হয়। হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার। জি এ পর্যন্ত ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এর উপরে যদি আবার পেন দেই, তাহলে কি এর সাথে যদি আবার ইউ দেই, কি হওয়ার কথা? এর সাথে যদি ইউ দেই, হওয়ার কথা কি ইউ, তাই না? জিউ জিউ আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার না, শোনা যাচ্ছে কিনা? আটকে যায়, মানে মাঝে মধ্যে আটকে যায় নেটের জন্য মনে হয়। স্ক্রিন আবার অফ হয়েছিল। এখন ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। জি এখন ক্লিয়ার? এখন আমার কথা শোনা যায় কি? জি শোনা যাচ্ছে। দেখা যায়? দেখা যাচ্ছে। এর সাথে ইউ দিলে হওয়ার কথা কি ইউ, আচ্ছা তাই না? জিউ কিন্তু হবে কি যা, কি হবে? জু আমার কথা বলেনি তো কি হবে? জু কিন্তু হওয়ার কথা জিউ, কিন্তু হবে কি? হবে হচ্ছে যা। সরি, হ্যাঁ হবে হচ্ছে যোগ। কি হবে? জু হবে, শেষেটা মানে যোগ হবে কি? অক্ষরের সাথে যোগ হবে। যোগ। এখন এই জির সাথে যদি আবার ইও দেই, হওয়ার কথা জিও আবার এটা হ্যাঁ, এটা কিন্তু হওয়ার কথা জিয়া, কিন্তু হবে কি জো। যোগ। এটা হবে জো জো জিওটা হওয়ার কথা ছিল, কিন্তু হবে কি জো। যোগ। যা যা জু জো। যোগ, ঠিক আছে? হ্যাঁ, হুম ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, যা যোগ যোগ। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ জি ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, যুক্ত পর্ণ তাহলে আমাদের এই পর্যন্ত। হ্যাঁ, যুক্ত পর্ণ আমাদের এই পর্যন্ত, আর নাই। হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, আমার কথা কি একদমই শোনা যাচ্ছে না, নাকি আটকে আটকে শুনতে পাচ্ছি? আটকে আটকে যাচ্ছে। মাঝে মধ্যে আটকে যায়। তাহলে হইলো, অনেক নয়তো তাহলে হইতেছে ভাইয়া এই যে শি আর সব করে দাও তো তোমরা। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয় আপনারা সবাই? জি এ পর্যন্ত ক্লিয়ার হবে। বুঝাইতে পারছি এই পর্যন্ত? আমাদের যুক্ত বর্ণ কিন্তু এই কয়টাই। হ্যাঁ, এই কয়টাই, আর নাই যুক্ত বর্ণ। এখন আজকে কত বাজে? এখন এখন কত বাজে? 46, 10টা 46। 10টা 46। 10টা। আমরা কি আজকে, এটা তো বোঝার মতো কিছু না, দেখি এটা বোঝার মতো না। এখানে আর কি আমরা 1 2 3 5 4 বার প্র্যাকটিস করলে এটা বুঝে যাবো। হ্যাঁ, কারণ এগুলোতে সব বর্ণ আমাদের পরিচিত, নতুন করে তার বর্ণ লেখা নাই এখানে।
পরিচিত কিন্তু একটু প্যাঁচ লাগে, সবগুলো তো আমরা পারি। প্যাঁচ লাগে। জাস্ট কোনটার সাথে ই কলামের বর্ণের সাথে ইউ ইউ যুক্ত হয়, এখন ই কলামের কোন বর্ণের সাথে হয় এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, জি আটকে এটা একটু মনে রাখতে হবে, ই কলামের কোন বর্ণের সাথে হয়। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, জি এ পর্যন্ত ক্লিয়ার। আপনার কল আটকে গেছে, কলের স্ক্রিন ভিডিও আটকে গেছে, ভিডিও স্ক্রিন অফ হয়ে গেছে। আজকে আমরা কাটাকানার কয়েকটা সংখ্যা শিখবো। ভিডিও তো অফ হয়ে গেছে, ক্লাস ভিডিও স্ক্রিন অফ হয়েছে। কাটাকানা 10টা কি পারবো? কাটাকানা গুলা আমি জাস্ট দেখাই দিই। হ্যাঁ, আমি কিভাবে লিখতে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ যাইতেছে। জি আপনি কাটাকানা 10টা দেন। দেখেন, প্রথম বর্ণ কি উচ্চারণ করতে হিরাগানা করতে, কাটাকানা বর্ণটা কি বিদেশি শব্দ যেগুলো থাকে ওইগুলো লেখার ক্ষেত্রে কাটাকানা ইউজ হয়। হ্যাঁ, এটা তো জানি আমরা, তাই না? হ্যাঁ কিন্তু উচ্চারণ কিন্তু হিরাগানা। একই। তাহলে লিখবো কিভাবে? টা আমরা যদি এভাবে দিয়ে এভাবে দিব, তারপরে এখান থেকে এরকম একটা টান দেব। ও সেম উচ্চারণ না, শুধু লেখাটা ভিন্ন। আচ্ছা এটা আমরা একটা নেও দিয়ে দিতে পারি। দেখেন দুই হবে, একটা আমি এই পর্যন্ত দিয়ে এই পর্যন্ত টানছি, তারপরে এখান থেকে একটা এরকম টান দেব। এটাই আমি আবার কি করতে পারি, একটা নেও লিখতে পারি। হয়ে গেল, ঠিক আছে ভাই, ঠিক আছে। একটা নেও লিখতে পারি। যেভাবে লিখি, হ্যাঁ দুইটাই হবে। আমি বলছিলাম না যে ধরেন এই যে একটু লাগলো না বা এই লাগা কম বেশি এটা সমস্যা না, কিন্তু হ্যাঁ যেরকম ধরেন আমি যদি লিখি পরে কি লিখলাম এটা ভাই, এখন এই স্বরে আসায় যদি আমি এইভাবে লিখি ভুল হবে। দেখেন তো এখানে ভুল আছে কোথায়, দেখে আমাকে একটু করে দেখান তো কোথায় ভুল আছে এই স্বরে আর ভিতরে, কোথায় দুইটার ভিতরে পার্থক্য আছে। কোনো পার্থক্য নাই, শুধু মাথাটা উঠে গেছে, এই মাথাটা উঠে গেছে। হ্যাঁ, এই মাথাটা আমি উঠাই দিচ্ছি, কিন্তু এই মাথাটা আমি এই পর্যন্ত বের করি। হ্যাঁ, এটা আমি বের করি নাই, কিন্তু এখানে বের করছি আমি, এবার এখানে উঠাই নাই। তাতে কি আমার স্বরে হয় নাই নাকি ভুল হয়েছে? বলবেন এটা ভুল হয়েছে না? না, ভুল কিন্তু নয়। ওই ছোটখাটো এটা আমি যেগুলো কম বেশি এগুলো সমস্যা নাই। এটা এখন যদি আপনি ধরেন এইটা যদি এই পর্যন্ত দেন তাহলে হবে, এটা আমি এই পর্যন্ত দিলেন এটা হবে না, এটা দিলে হবে না। হ্যাঁ, ছোটখাটো এইগুলা লাগানো বা একটু টাকা সোজা এটা বিষয় নয়। তাহলে কিন্তু চলে গেল। এটা এটা ক্লিয়ার কিভাবে লিখতে হয়? হ্যাঁ ক্লিয়ার। জি ক্লিয়ার। তারপরে আছে কি আমাদের ই হ্যাঁ, এটা কিভাবে লিখবো? বা ফার্স্টে আমরা একটা টান নিতে পারি, তারপরে এইখান থেকে পাঁচ হাত দিয়ে আর একটা টান নিতে পারি। বাঁকাটি এরকম এরকম। হ্যাঁ, একটু বাঁকা, ফার্স্টের টানটা একটু বাঁকা, তারপর তারপরের নিচে টানটা সোজা। কিনা ফার্স্টের উপরের টানটা বাঁকা, নিচের টানটা সোজা। সোজা। এটা ক্লিয়ার ভাই? জি ক্লিয়ার। তারপরে আমাদের আসতে হচ্ছে কি, ওটা হচ্ছে কিরকম, একটা টান দিয়ে এরকম দিলাম, তারপরে উপরে একটা এরকম একটা টান দিলাম। ঠিক আছে ভাই? জি বললাম এরকম দিলাম এরকম দিলাম, উপরে একটা টান দিলাম। ক্লিয়ার ভাই? জি ক্লিয়ার। আটকে যাইতেছে আবার, গেল। ক্লিয়ার এটা? ক্লিয়ার। আপনার তো আটকে গেছে আবার। হ্যাঁ ঠিক এটা কি আছে আবার। করলাম দেখেন, আরেকবার দেখেন এইভাবে এইভাবে, তারপরে উপরে। ঠিক আছে ভাই? জি এটা চলে গেল। তারপর দেখেন এটা একদম সহজ, আমরা
আই যেভাবে লিখি আই, ওইভাবে আই ধরেন আই লিখছি। একটু ধরেন আয়ের এই যে লম্বা একটু বেশি থাকে না, এরকম মাঝখানে এই লম্বাটা একটু বেশি থাকে, তাই না? এটা আমরা একটু কমাই দিব। ঠিক আছে ভাই, কি করবো? ঠিক আছে। একটু কমাই দিব। হ্যাঁ, এটা হচ্ছে এ। হ্যাঁ, আর লিখবো এ চলে গেল। তারপরে দেখে ওটা কি করবো, ও লেখা পায় একটা টান দিব। তারপরে মাঝে একটা টান দিয়ে নিচে একটু তুলে দিব। কি করলাম ভাই? নিচে নিচে একটু তুলে দিচ্ছে। হ্যাঁ, তারপরে এইখান থেকে এরকম একটা টান দিব। ঠিক আছে ভাই, বুঝতে পারলাম? এরকম একটা টান একটু তুলে দেবো, তাহলে দুই মাঝখান থেকে এরকম একটা টান। ক্লিয়ার ভাই? ক্লিয়ার। ক্লিয়ার। তারপরে দেখেন আর লাইন শেষ আমাদের এখন হচ্ছে কা। কাটা কি হিরাগানা এরকম দেখছি, কাটা কেন এরকম যাচ্ছে, উপরে একটা টান আছে না? ওইটা হবে না, শুধু উপরেরটা, শুধু ওইটা হবে না। এটা হবে না। হ্যাঁ, এটা হবে না। উপরের টানটা হবে না। হ্যাঁ, উপরের এই টানটা হবে না। তারপরে কিটাও প্রায় সেম, শুধু নিচেটা হবে না আর উপরে দাড়িটা একটু ছোট হবে। অনেকটা সেম, শুধু নিচেটা হবে না আর শুধু উপরেরটা একটু ছোট হবে। ঠিক আছে ভাই, ক্লিয়ার? জি ক্লিয়ার। হ্যাঁ, এই যে উপরেরটা এটার থেকে ছোট হবে। একটা কি চলে গেল। এখন হচ্ছে কু। ওটা হচ্ছে কি, ফার্স্ট আমরা এরকম একটা টান দিতে পারি। হ্যাঁ, এরকম একটা টান দিলাম। তারপরে এইখান থেকে একটা টান দিয়ে একটু বাদ দিয়ে আসি। কি করলাম? এইটার থেকে একটু বড় নিয়ে আসি, একটু বড় নিয়ে আসি এরকম। ঠিক আছে ভাই? জি। এরকম একটা টান, এই অবস্থা থেকে এদিকে একটু টান, এদিকে একটু টান, এটা থেকে একটু বড়। ক্লিয়ার? এটা বাঁকা হবে কিছু, ক্লিয়ার। সোজা হবে না, এটা একটু অ্যাঙ্গেল হবে। এইটা ভাইয়া, এই যে এটা মনে হয় আপনার ওই যে বাম দিকে যে ইয়েটা আছে না, বাম দিকে যে বাঁকানোটা আছে, এটা মনে হয় একটু উপরে উঠবে। বাম দিকে যেটা বাঁকানো নিচে নামছে, ওইটা একটু উপরে হবে মনে হয়, ওই দাড়িটা। এইটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা একটু উপরে উঠবে মনে হয়, বইতে এইভাবে হালকা একটু উপরে। সমস্যা নাই, হ্যাঁ, ওইটা সমস্যা না। ওইটা জাস্ট এরকম অক্ষরটা, হ্যাঁ, অক্ষরটা মূলত এরকম। ঠিক আছে, যে হালকা একটু আছে, অর্থাৎ এটা আমি একটু ফলন করার সময় এরকম একটু উঠে গেছে, এটা বিষয় না, যেভাবে দেন সমস্যা। ঠিক আছে, ঠিক আছে। জি ঠিক আছে। ক্লিয়ার? এটা ক্লিয়ার। ক্লিয়ার। তারপরে দেখেন এটাও এরকম, এটা এখন বেশি একটু বলেন উপরে থাকবে। দেখেন এটা যে এরকম দিলাম, তারপরে এইখান থেকে এরকম দিলাম একটা, তারপরে এইখান থেকে এখানে এরকম একটা টান। ঠিক আছে ভাই? ক্লিয়ার? কি করলাম? এরকম দিলাম, এরকম দিলাম, এইখান থেকে আবার এরকম দিলাম। ঠিক আছে ভাই? বাড়তে থাকবে, কিন্তু এটা বাড়তে থাকবে, উপরে বাড়তে থাকবে। এটা হচ্ছে কে চলে গেল। ওটা একদম সহজ, ওটা একদম তিনটা মাথা। সহজ, রাস্তা একটা বক্সের মধ্যে যেরকম। এটা হচ্ছে কি কো। হ্যাঁ, এভাবে দিলে হবে কো, কো। হ্যাঁ, এটা কি ভাই? কো। আরো দিব 10টা পণ্য কিন্তু চলে গেছে, আরো দিব ওরকম না না বলে আপাতত আর আজকে আর থাক।
ছাড়টা তো ভাইয়া ইয়াটা দেওয়া ছাড় ঘরটা দেওয়া যায়, ছাড় ঘরটা সোজা আছে, ছাড় ঘরটা সোজা আছে। তারপর তারপর মনে করেন যে এখানে দুইটা সেমও আছে, একটা ওই যে যেটা সেটা সেম আছে, এটা সোজা আছে, সাইড ঘরের সেটা তাহলে সেম। সানলাইনটা দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ দিয়ে দেন, এটা সোজা আছে। দেখেন অনলাইনে যদি করি, প্রথমে একটা টান দিলাম, তারপরে এই টান থেকে এরকম একটা টান দিলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ, তারপরে মাছ বরাবর একটা টান দিব। এটা অনেকটা ইয়ার মতো, ওই যে রিয়ের মতো না, রিয়ের মতো অনেকটা, শুধু একটা টান মাঝখানে। হ্যাঁ, এটা কিন্তু চলে গেল। দেখুন এর ভিতরে দুইটা পার্থক্য আছে, অর্থাৎ এই এই এবং হচ্ছে কাটাকানা টুকরো, যেটা টুকরো আর হচ্ছে কি এই কাটাকানাতে। হ্যাঁ, দুইটাই সেম সেম কিন্তু একটু পার্থক্য। কিরকম? এটা হচ্ছে এই যে দুইটা চিহ্ন আছে, এভাবে দিব, তারপরে কি করব, নিচ থেকে উপরে দিকে টান দিব। কি করলাম ভাইয়া? সমান সমানের মতো দিলাম, এই অ্যাঙ্গেলে নিচ থেকে উপরে টান দিলাম। এটা হচ্ছে কি সমান সমানটা একটু মানে অ্যাঙ্গেল হবে, সমান সমানটা একটু উপর থেকে নিচের দিকে নামবে এভাবে, মানে এই সমান সমানের যে ইয়াটা। আমি এটা বললি, এটা হচ্ছে হ্যাঁ, না এটা সমান সমানই দিব। এটা সমান সমান দিব, এভাবে লিখে এভাবে দেখে না। তারপরে তাহলে এটা সমান সমানের মতো দিব। তারপরে নিচ থেকে দিব, টানটা কিন্তু উপর থেকে না, টানটা কিন্তু নিচ থেকে। এটা হচ্ছে আর তোরসু, যেটা এই যে তোরসুটা হচ্ছে কি নিচের দিকে টান। কি করলাম ভাইয়া? এই টানটা কোন দিকে দিচ্ছি? সারা বরাবর নিচের দিকে কট করে। হ্যাঁ, তারপরে উপর থেকে নিচের দিকে টান। কি করলাম ভাইয়া? নিচ থেকে নিচ বরাবর টান দিকে, নিচের দিকে দুইটা টান, উপর থেকে টান। এটা হচ্ছে কি কি ভাই? এটা আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়। জি শোনা যায়। দুইটার ভিতরে পার্থক্য বুঝতে পারছেন? হ্যাঁ দুইটাই কিন্তু সেম সেম, কিন্তু পার্থক্য আছে। মানে একটা একটা হচ্ছে এদিকে, একটা এইদিকে, সমান সমানটা একটা উপর থেকে একটা সাইড থেকে। সমান সমান সমান। আর টু সুতে কি থাকবে? টু সুতে যেরকম নিচের দিকে টান থাকবে। উপর থেকে নিচের দিকে। আর আরেকটা বিষয় হচ্ছে নিচে নিচ থেকে উপরের দিকে যাবে, আর সুতে উপর থেকে নিচে আসবে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। জি ক্লিয়ার। তাহলে আমরা সি কিন্তু জানলাম। হ্যাঁ, তাহলে সি হচ্ছে এরকম নিচ থেকে উপর থেকে। তারপর দেখেন সু হচ্ছে যে এরকম সেভেনের মতো দিব, কিন্তু এরকম একটু পেঁয়াজ বের করে দিবি, একটু ফাঁকা করে দেবা। তারপরে এখান থেকে একটা এরকম টান। ঠিক আছে ভাইয়া? ঠিক বুঝতে আছে, পারছি? ঠিক আছে। অর্থাৎ এরকম একটু সেভেনের মতো দিব, কিন্তু একটু ফাঁকা করে। তারপরে এইখান থেকে একটা টান দিব। হ্যাঁ, এটা হচ্ছে কি সু কিন্তু। হ্যাঁ, এটা সু। সু। এ পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার। সমস্যা নেই, এখন এখন যেহেতু তারপরে ক্লাসটা রেকর্ড আছে, কারো সমস্যা হলে পরে দেখে নিতে পারবে। তারপরে এটা হচ্ছে এইভাবে, ওটা ইয়ার মতোই, প্রায় হিরাকানার মতোই অনেকটা। তারপরে এইভাবে এইভাবে। হ্যাঁ, এইটাই না? হ্যাঁ এটা না, এইটা নাই মনে হয়। শুধু শুধু উপরটা নাই, এইটা শুধু এই উপরের ছোট ইয়াটা নাই, টানটা নাই। বাড়তিটা হবে না, শুধু ওই দিকের একদম এই যে যে হিরাকানার
ধন আর কাটাকানার সে হচ্ছে just এই যে একটাই, হুম এটা না, হ্যাঁ এটা জি নাই, এটা হচ্ছে ফেক, ঠিক আছে ভাই? ঠিক আছে জি দেখেন, ওটা হচ্ছে